আর কদিন বাদে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। শেষ সময় ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত প্রার্থীরা। প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে ভোটের মাঠে বাড়াচ্ছে উত্তেজনা। ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ হলে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ উত্তেজনা। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। রংপুরের গঙ্গাচড়ায় প্রার্থী ও সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা ভোটের মাঠে। স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ গেছে নির্বাচন কমিশনে। ভোটকে প্রশ্নবিদ্ধ করতে এমন অভিযোগ দাবি সেই প্রার্থীর। কিছু কিছু প্রার্থী আছে তারা ইতিমধ্যে বলে বেড়াচ্ছে যে আমি 2-1টা ভোট পেলেও চেয়ারম্যান। দেখা যায় এখানকার মাননীয় সংসদ সদস্য অলরেডি গতকালকেই সে তার ভোট চেয়েছে স্টেজে, যদিও এটা আইনত দণ্ডনীয় অপরাধ। দলীয় প্রার্থী যদি নৌকা নাই, তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে একটা ভোট হলে তারা চেয়ারম্যান হবে। নির্বাচনে হয়তো যদি প্রভাব খাটায়, তাহলে হয়তো বা সুষ্ঠু ভোট নাও হইতে পারে, এটাই আমাদের একটা আশঙ্কা। যারা এসব বলে অপপ্রচার করে, তারা ভাবে যে সরকারের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এসব বলে। আমি মনে করি এই লোকগুলো গণতন্ত্রে বিশ্বাস করে না। এদিকে নেত্রকোনার হাওড় অঞ্চলের 3 উপজেলায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে প্রচারণায় বাধা দেওয়া সহ রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি শতভাগ আশাবাদী যে আমাকে পরাজিত করতে পারবে না কেউ, কারণ আমার সাথে খালেদা অপমর জনতা আছে। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হোক, আমরা ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং ভোট দিয়ে গড়ে আসতে পারে, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচন সুষ্ঠু হলে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী সাধারণ ভোটাররা। এলাকার উন্নয়নের দিক থেকে আমরা যাকে কাছে পাবো তাকে আমরা ইনশাল্লাহ ভোট দেব। আমরা চাচ্ছি এমন একজন সৎ ব্যক্তি উপজেলা নির্বাচন জয়লাভ করুক, এটাই আমাদের আশা। আগামী 29 মে ভোট গ্রহণ অবাধ ও নিরপেক্ষ করতে কাজ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।